সমাধান করার চেষ্টা করছি, লাভ দিও আর এটা তো জাস্ট অ্যাপ্রোচ করছে আর আমরা ফাইনাল তো তোমাকে সেই রেডিমেড আছে এগুলো সব। জি স্যার জৌহালে যদি এই সিস্টেম থাকে আমাদের কেন থাকবে না? আমাদের কেন থাকবে না? এই উত্তর দেওয়া যাবেন আজকে। স্যার আমাদের স্যার যাতায়াত সমস্যা স্যার আপনি ভালো করে জানেন, যাত্রাবাড়ি থেকে মিরপুর থেকে শাহবাগ থেকে বিভিন্ন জায়গা থেকে স্যার আমাদের স্টুডেন্টরা এসে পরীক্ষা দেয় বিডিআর এর ভিতর দিয়ে। স্যার আমরা এর আগে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু স্যার ওইটা ডাকসু স্যার ওইটা ডাকসু সামনে ছিল, সুবিধা নিছে চলে গেছে। এটার আর কোনো অগ্রগতি নাই। সুবিধা নিছে স্যার, ইস্তেহার দিছে, একটা ইস্তেহারও বাস্তবায়ন করে নাই। ওদের প্রধান ইস্তেহার ছিল ইয়ার ভিতর দিয়ে নেওয়া। কি স্যার যারা স্যার ক্যান্ডিডেট ছিল তারা স্যার ওই সময় স্যার এটা নিয়ে একটু লড়াচড়া করছে। এখন স্যার আর কোনো খবর নাই, স্বার্থ হাসিল হয়ে গেছে, খবর নাই স্যার। এবং স্যার যখন ডাকসু হয় সবাই যায়, এখন কেউ যায় না স্যার, কেউ যায় না স্যার। আমাদের যে বাইক স্ট্যান্ড, সাইকেল স্ট্যান্ড কিছু নাই স্যার। কি আছে? আপনি আমাদেরকে কি দিচ্ছেন স্যার? কিছুই দেন নাই স্যার। কেন স্যার? দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। স্যার আমাদের কাছে ভিডিও আছে স্যার, আমাদের কাছে একটু দাঁড়া, বারবার না আমরা তো মামলা করে দিবে ওই যে অন্ধাবিশ্বাস স্যার। মামলা করবেন না স্যার, অ্যারেস্ট করতে হবে স্যার, অ্যারেস্ট করতে হবে। আজীবন বহিষ্কার। স্যারকে বলতে দাও, সমাধান করার চেষ্টা করছি, লাভ দিও লাভ দিবা। তুমি ব্যাডের লোকে আমার সাথে লাভ দিচ্ছ তুমি, আমি কি ব্যাডে বলবো? স্যার আমাদের তরফ থেকে ওরা ওদের মতো কালেক্ট করবে। আমরা আমাদের তরফ থেকে যে ডকুমেন্টেশনগুলো আছে, ভিডিও আছে, কাগজের ছবি আছে, আমরা আমাদের মতো করে যদি তাদের মতো নেয় প্রশাসনের সাথে এগুলো কথা বলতে আমরা আমাদের যে সাক্ষ্য প্রমাণ আছে আর এটা তো জাস্ট অ্যাপ্রোচ করছে আর আমরা ফাইনাল তো তোমাকে সেই রেডিমেড আছে এগুলো সব। জি স্যার যে আমরা একই সাথে ওনাদেরকে ওই অংশ হিসেবে মেডিকেলে আমাদের ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে আমরা ইমিডিয়েটলি দেখতে চাই, দেখে আমাদের কী করণীয় ওটা তো আমরা করবো। আমাদের তরফ থেকে ডাক্তারদেরকে বলে দেওয়া, প্লাস হলো যে আমাদের খরচ করে যা লাগবে সব ডাক্তারদের আমাদের দেওয়া, আর একই সাথে ওই ছবিগুলিও নেয় আমাদের যে আহত হয়েছে স্যার এখন যে বলছে এই ছবিগুলি সহ এগুলি আমরা আমাদের ডকুমেন্টেশন অংশ হিসেবে আমরা পরিষ্কার। স্যার আমাদের শিক্ষার্থীদের উপর যে হামলা করা হলো স্যার, এই বিচারটা আজকের মধ্যে নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে এই যে তারা যে রেস্ট্রেইন করেছে, ডিসপাইট অল প্রভোকেশন দে রেস্ট্রেইন দেমসেলফ, এটা হচ্ছে আমাদের প্রথম মেসেজ। আমরা শান্তি চাচ্ছি, শান্তি না চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অশান্তি চাইলে কী হতে পারে সবাই জানে। আমরা শান্তি চাচ্ছি এবং আমরা সেই অনুযায়ী আমাদের ছেলেরাও এই প্রভোকেশনের মুখেও যথেষ্ট সহনশীলতা দেখাইছে স্যার। এটা আমি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এবং তার বিপরীতে আমাদের যে প্রসিডিওরাল ব্যবস্থা সেটার জন্য স্যার তাদেরকে স্যার এখানে আনতে হবে স্যার। একটা শেষ করতে হবে। তারপর 2 নম্বর হলো যে আমাদের এর আগেও একটা অ্যাপ্লিকেশন ছিল, নিরাপত্তার একটা বিষয় তাদের আছে, ঠিক আছে, কিন্তু সেটার জন্য আমরা অন্তত একটা নির্দিষ্ট পরিসরে কী করতে পারি সেটা যে দিয়েছি, উনি যেন এটা মিডিয়ার সাথে যেন ইমপ্লিমেন্টেশনের কী হতে পারে যে মডালিটিটা। তাহলে আমার এই 3টা হচ্ছে ওনার সাথে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে হচ্ছে আমার যে এখনকার আলোচনা, আমি একটু ভুলে যেতে পারি, একটু মনে রাখেন। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমার প্রথম আলোচনা হচ্ছে আজকে এই পোস্টের ব্রিফিংটা যাবে। তারপর হচ্ছে ঢাকা কলেজ সংক্রান্ত বা আমি জানি না এক্সাক্টলি কে ওই ছবিটুকুগুলি নিয়ে ওনাদের তরফ থেকে ওনারা যে অ্যাকশনগুলো নেবেন, এটা একই কথা আমরা যেমন ইয়েকে বলছি, সরাসরি বলবো, ঠিক একই কথা আমরা ইয়ে করবো এই বিচারের বিষয়টা, কারণ তাদের খুব কোঅর্ডিনেশন লাগবে। এবং আমরা একই সাথে উনি যদি বলেন যে আপনি এখনই লিঙ্ক করে নেন, আমরা একই সাথে আমাদের প্রশাসককে লিঙ্ক করে নেব, প্রফেসর ইলিয়াসকে লিঙ্ক করে নেবো, যদি সাথে একই সাথে করে ফেলতে পারেন। আর যদি বলেন যে আপনি কথা হচ্ছে আপাতত এই কটা জিনিস থাকে। তোমার দায়িত্ব হচ্ছে অ্যারাউন্ড ধরো 1 ঘন্টা পরে বা হ্যাঁ 1 ঘন্টা মধ্যে ইনশাল্লাহ আমি সব রেগুল করে ফেলতে পারবো। যদি না পাই যে অন্য কাটা দেরি হবে, বাট আদার দেন আমার প্ল্যান হচ্ছে আমি এখনই যে ফোন করা শুরু করবো। আমি 1 ঘন্টার পরে তুমি একবার এসে বা তোমরা যেই আসো স্যার আমাদের ব্রিফিং নাও।